তুমি সব বুঝো, এটা বুঝো না? দেখনি এখন পর্যন্ত লাশ চলে যেতে, যে বাপ অনেক সন্তানকে কাঁধে করে দাফন করে দিয়ে আসছে? দেখনি হাসপাতাল থেকে সদ্য ভূমিষ্ঠ শিশুর লাশ নিয়ে আছে তোমার মহল্লায় দাফন করা হয়েছে? তুমি কিসের জন্য অপেক্ষা করো যে আগে দাদা মরুক, তারপরে বাপ, তারপরে তুমি? আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। মনে রাখো, হুঁশ করে চলো। বহু ডুড্ডামি করছো। কি করতেছো মোবাইলে জানা আছে, ওই যে ঠেলতেছো, ওই ঠেলার কোনো শেষ নাই। জীবনে কেউ স্ক্রল করে শেষ করতে পারলে হাত তোলেন। স্ক্রল করে শেষ করছি, এরপর আর কিছু পাই নাই। ওরা ওই সিস্টেমেই দিছে, সারাদিন স্ক্রল করবেন, টাইম শেষ হবে না। কত ব্রাউজ করলেন, ঘুম ধরতেছে না বলে আবার মোবাইল নিয়ে রাত 2টা-3টা পর্যন্ত শুয়ে থাকলেন। বছরে একদিনের আয়োজনে 1 ঘন্টার জন্য আপনি মাহফিলের ময়দানে আসতে পারলেন না। আপনি কেমনে মুসলমান পরিবারের সন্তান পরিচয় দেন? এই যে আমরা এখানে আসলাম, ভাইরে ভাই, এই আসা, এই বসা, লোক কম আর বেশি, ইট ডাজেন্ট ম্যাটার। আল্লাহর জন্য দিল নিয়ে যে আসছে, আল্লাহ ওই দিলদারকে পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কেবল দেখতে চান বান্দা কি আমার জন্য অন্তর নিয়ে আসছিল, বান্দা কি আমার হয়ে আসছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, আল্লাহ যদি তোমাদেরকে বলতেন যে তোমাদেরকে আল্লাহ ইবাদতটা পারফেক্ট হিসাবে নিবেন, তাইলে দুনিয়ার মানুষ ফেঁসে যেত। কি বলতেন আল্লাহ? আল্লাহ বলতেছেন আইয়ুকুম আহসানু আমালা। আলেম ওলামা বুঝবে এটা। আল্লাহ যদি বলতেন আইয়ুকুম আকমালু আমালা, বান্দা ফেঁসে যাইত। আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ানোর পরে মন গেছে খানিকক্ষণ দোকানে, মন গেছে খানিকক্ষণ ঘরে, মন গেছে বইয়ের কাছে, মন গেছে বাইরে, আবার মন টাইনে নিয়ে আসছেন, আবার মন এদিক ওদিক দৌড়াইছে। সিজদায় গেছেন, সিজদায় যায় কয়বার তাসবিহ পড়ছে এইটাই মনে নাই। এক লোক আমার কাছে মাসলা জিজ্ঞাসা করছে, হুজুর ইমাম সাহেবের পিছনে আমি সিজদায় গেছি, তসবিহ কয়বার পড়ছি দূরের কথা, পড়ছি কি পড়ি নাই পুরা নামাজে, তাই মনে নাই, আমার কি নামাজ হবে? চিন্তা করছেন ইমাম সাহেবের কান্দে কি ভর দেওয়া দিছে, দিয়া উনি তসবিহ ভুল পড়ছে না ঠিক পড়ছে না, তসবিহ পড়ে নাই, নামাজ হবে কি হবে না? আপনি হাসতেছেন, এরকম আপনার আমার জীবনেও হয়, ঠিক কি না? এখন আল্লাহ যদি বলতেন এই যাদেরটা পারফেক্ট, যাদেরটা একবারে ঠিক, তাদেরটা খালি কবুল করা হবে। এখানে কারা কারা আছেন একটু হাত তুলে দেখান যে হুজুর 2 রাকাত নামাজ জীবনে এমন ভাবে পড়ছি আল্লাহ কবুল না করে পারবেই না? আছেন কেউ? আপনারা বলেন যে হুজুর এত বড় বড় লেকচার না দিয়ে আপনি কত বড় হুজুর আর কত বড় বাপের বেটা হয়েছেন, আপনি একটু হাত তুলে দেখান। কি ঠিক কি না? হুজুরও কাজ, আমরাও কাজ, ঠিক কি না? এমন ভাবে একটা রোজা রাখছি যেই রোজাতে আমার চোখের গুনাহ হয় নাই, অন্তরের গুনাহ হয় নাই, কানের গুনাহ হয় নাই, পারফেক্ট রোজা। এনিওয়ান আসি ভাই? আরে রোজা থেকে যে রোজা রাখি ওইটা খালি পানি খাওয়া না খাওয়া আর ভাত না খাওয়া রোজা, ঠিক না ভাই? যুবকরা বলে হুজুর সময় কাটে না, এই জন্য একটু রোজার মাসে ক্যারাম বোর্ড খেলি আমরা, আছে না ভাই? নামাজ পড়ে না, ক্যারাম বোর্ড খেলে সময় পার করে। কি রোজা আমাদের? তাহলে কেমনে আল্লাহর কাছে আমরা পার পাবো? আল্লাহ বলছেন বান্দারে আইয়ুকুম আহসানু আমালা, তুই পারফেক্ট হতে পারবি না। আমি আল্লাহ পারফেকশনিস্ট তোকে বানাতে চাই না, কিন্তু আমি আল্লাহ দেখছি আমার বান্দার মনোযোগ যতই ছুটে যাক তাও নামাজ বাদ দেয় নাই, আমার বান্দার চোখের গুনাহ হোক তাও রোজা ছেড়ে দেয় নাই, আবার আল্লাহর কাছে ফেরত আসছে, আবার আল্লাহর কাছে ফেরত আসছে। আল্লাহ বলছেন যে আল্লাহর জন্য উত্তম প্রচেষ্টা করে আল্লাহ ওইটাই কবুল করে নেন। সুবহানাল্লাহ। অতএব এই জায়গায় আমরা আসছি, আমাদের ভুল আছে, অপরাধ আছে, সব মানুষ আসে নাই, সকলের কাছে হৃদয়ে সমানভাবে দাগ কাটে নাই, এটা কোনো বিষয় না। যে আসছে তার দিলটা কি, আল্লাহ এইটা দেখে আল্লাহ কামিয়াব করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, দুনিয়ার বুকে সবাই সফল হয় নাই। দুনিয়ায় অনেক মানুষ আছে যেই মানুষটা দেখতে এতই সুন্দর, দেখার মতো, এত লম্বা,
এত ফর্সা, এত অনন্য সুন্দর দুনিয়ার বুকে মানুষ আছে। একবার যদি আপনি হজে যান, আপনার হৃদয়ের মধ্যে এই ফিলিংসটা আল্লাহ জাগ্রত করে দিবেন। কেননা আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ জিবরাইল আমিনকে যেইটাকে হুদুদে হারাম বানাইছেন, হুদুদে হারামের ভিতরে ইমানের পাসপোর্ট যদি আপনার না থাকে, আপনি যদি আমেরিকান হন, রাশিয়ান হন, আপনি ফ্রান্সের হন, ইংল্যান্ডের হন, আপনি যত বড় বেড়াই হন না কেন, আপনার যদি কালেমার পাসপোর্ট না থাকে, ভিসা না থাকে, আপনি হুদুদে হারামের ভিতরে ঢুকতে পারবেন না। ওই ভিতরটুকু ঢোকার জন্য আল্লাহ যুক্ত করেছেন তোমার সাথে ঈমান আছে কি নাই। অতএব যখন কোনো মানুষ হুদুদে হারামের মধ্যে চলে যায়, ওর মধ্যে যে মানুষকে সে দেখবে তার হৃদয়ের মধ্যে একটা ফিলিংস হবে, সাদা হোক, কালো হোক, লম্বা হোক, ছোট হোক, দেখতে যেমনই হোক, এই মানুষটা যেহেতু হুদুদে হারামের ভিতরে আসছে, তার মানে সে হচ্ছে ইমানদার। আপনি ওই জায়গায় এমন এমন রূপের, এমন এমন কালারের, এমন এমন ধরনের মানুষ দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর দুনিয়া কত বিচিত্র। রব্বুল আলামিন এমন লম্বা মানুষ বানাইছেন, এমন কালো মানুষ বানাইছেন, এমন সুন্দর মানুষ বানাইছেন, এমন মোটা মানুষ বানাইছেন, দেখার পরে মানুষ অবাক হয়ে যায়। একবার আমি তওয়াফ করতেছি, তওয়াফ করার সময় আব্বা আমাকে নসিহত করছে অনেক আগে, 2004 কি 5 সালে, 20-22 বছর আগে, বলছে তাওয়াফের সময় কেবল একনিবিষ্ট মনে আল্লাহর জন্য, এটা চলন্ত নামাজ, এই নামাজের মতো তাওয়াফ করতে হবে। লোকজন আশপাশ থেকে ঘুতা লাগাতে পারে, নানান ধরনের চাপ আসতে পারে, কিন্তু কোনো মানুষ ইচ্ছা করে এখানে কাউকে কষ্ট দেয় না। এই হিসাবে মানুষের সাথে এমন কোনো কথাবার্তা, আচার আচরণ, ব্যবহার, চোখের তাকানো যাবে না, যাতে ওই মানুষটাই ফিল করে যে আমার এই কাজের জন্য আমার কাছে জবাবদিহি দাবি করতেছে। সব সময় মুখ দিয়ে জবাবদিহি দাবি করতে হয় না, মানুষের চোখ দিয়ে অনেক সময় জবাবদিহিতা দাবি করা যায়। কথা ঠিক না? আমি তো কিছুই বলি না, আপনি বলছেন ঠিক, আমি এরকম করলাম, আপনি ঠিক বললেন, তার মানে মুখ দিয়ে বলা লাগে নাই, চোখ দিয়েও কথা হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা আমার সাথে তওয়াফ করতেছে, খানিকক্ষণ পরে দেখি খালি আমার এই জায়গায় ঘুতা মারে। বাঙালির একটা বিরাট সমস্যা, সব জায়গার ঘুতা সহ্য করতে পারে কিন্তু গালে ঘুতা সহ্য করতে পারে না। আর 2 নম্বর, যদি কেউ আপনার গেডি ধরে তো সমস্যা আছে। তুই আমার পাছায় লাত্তি মার, সমস্যা নাই, কিন্তু ঘাড় ধরলি কেন, ঠিক কিনা? এই 2টা জায়গা মানুষ নিতে পারে না। এখন আমিও তো আব্বার ওয়াজ শুনি, ওই লোক যাই করুক আমি তার দিকে তাকাই না, কিন্তু কতক্ষণ গুতার পরে গুতা লাগায় যায়। নিয়ত করলাম কিচ্ছু বলবো না, কিন্তু যেই লোক আমার গালে এত গুতা লাগায়, লোকটার অন্তত চেহারাটা দেখি, ডানের দিকে তাকায় দেখি লোক নাই। কি রে, দেয় গুতা আমাকে কিন্তু লোক নাই কেন? আস্তে করে যেই বরাবর তাকাইছি ওই বরাবর দেখি উনার পেট, মাথা উঁচু করে তাকায় দেখি আমার থেকে 2 হাত উপরে। ওই বেটা আসলে ঘুতা দেয় না, ও স্বাভাবিক চললেই আমি এমন বাটুর ওর হাত লাগে। কেইসা লম্বা লম্বা। আবার দেখছি এমন কালো মানুষ, আপনারাও দেখছেন, একদিন টিভির মধ্যে খেলা হচ্ছে, আমি স্ক্রিনের দিকে তাকাই দেখি কিরে, মাঝে মাঝে আলো জ্বলে, আবার মাঝে মাঝে বন্ধ হয়। কি ব্যাপার? মানুষের মধ্যে থেকে আবার আলো বন্ধ, ব্যাপার কি? খানিকক্ষণ পরে তাকাই দেখি ওয়েস্ট ইন্ডিজের সাথে জিম্বাবুয়ের খেলা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের এক প্লেয়ার হেলমেট পরে আছে, যখন চুইনগাম চিবানোর জন্য দাঁত বের হয় তখন আলো মারে, বাকি সময় অন্ধকার। এরকম কালো দেখছেন কিনা আপনারা? হাসানোর জন্য বলি নাই, কথাটা দিলের মধ্যে ঢুকাই দেওয়ার জন্য বলছি। আমার আল্লাহ বলছেন কত সাদা, কত কালো, কত লম্বা, কত দেশ, কত ব্যবসায়ী, কত বড় বিজনেসম্যান, কত বড় দুনিয়ার বুকে ট্যালেন্ট, এইগুলা আল্লাহর কাছে একটাও মানদণ্ড নয়। কদ আফলাহা মান তাযাক্কা, তোমাদের মধ্যে ওই ব্যক্তিটাই সফল যেই ব্যক্তিটা নিজের প্রবৃত্তি তথা নিজের আত্মাকে সফল করতে, পরিষ্কার করতে পেরেছে। সুবহানাল্লাহ। আবু বকর বাজ্জার এটার ব্যাখ্যা করেছেন, কদ আফলাহার ব্যাখ্যা তিনি দিয়েছেন। তিনি বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, এইটার মানে জানো নাকি? আবু বকর আল বাজ্জার বলছেন
মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া খালাল আন্দাদ ওয়া শাহিদা আন্নী রাসূলুল্লাহ। তিনি বলছেন এটা কঠিন কিছু নয়, যে একবার সাক্ষ্য দিছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, খারাপ অভ্যাসগুলা বাদ দিছে, আর একবার সাক্ষ্য দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর, ওই ব্যক্তি নিজের নফসকে পবিত্র করে ফেলেছে। এই পবিত্রতার সর্বনিম্ন স্তর এইটা যে অন্তত সে ঈমান এনেছে, আর ঈমান যে আনবে আল্লাহ বলছেন সে জান্নাতটা কিনে নিছে। মনে করছে আমি অন্তর পবিত্রতা মানে কি না কি বোঝায়? হ্যাঁ, এটা লেয়ার আছে, লেয়ার বাই লেয়ার আছে। কেউ যদি ঈমান আনে সে মুসলিম, কিন্তু আল্লাহ মুসলিম হিসাবে তাকে দেখতে চান না, মুমিন বানাতে চান। মুমিন হিসাবে কেবল দেখতে চান না, মুত্তাকি বানাতে চান। মুত্তাকি হিসাবে কেবল রাখতে চান না, মুহসিন বানাতে চান। স্তর আছে অনেকগুলা, কিন্তু রব্বুল আমিন বলছেন তুমি যে মুসলিম হলা ওইটা তোমার ফার্স্ট স্তর। তুমি আল্লাহর কাছে তোমার দিলটাকে সঁপে দিয়েছ। আরেক দল মুফাসসির বলছেন তাহহারা নাফসাহু মিনাল আখলাকির রাজিলা ওয়া তাবা মা আনজালাল্লাহু আলা রাসূলিহি। দুনিয়ার যত বদ খাসলত আছে ওইগুলা থেকে নিজের অন্তরকে পরিশুদ্ধ করে, আর আমার নবীর ইতাআত করতে শুরু করে। এই অন্তর যে বানাতে পারছে আল্লাহ ওইটাকেই বলছেন তাজকিয়ায়ে নফস। আর একবার এই দিল যার হবে আল্লাহ বলছেন দুনিয়ায় বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম হিসাবে কবুল করে নিবে। ভালো করে বোঝেন, কলিজা ঠান্ডা করে বোঝেন, সফল কাম হওয়া কেন জরুরি। আমি যদি সফল হই তার মানে আমি ইমানদার। আমি যদি ইমানদার হই আমার দান কোথায়? একটা ছোট্ট উদাহরণ দেই। এই দুনিয়ায় এখন 1 নম্বর ধনী কে বলেন তো ভাই? হ্যাঁ, টেসলা গাড়ির আবিষ্কারক কে? হ্যাঁ, ইলন মাস্ক এখন দুনিয়ার 1 নম্বর ধনী। বিশাল টাকা পয়সা শেষ নাই। ভালো করে গভীর মনোযোগে বুঝবেন। দুনিয়ার বাড়ি তার, দুনিয়ার গাড়ি তার, দুনিয়ার হিসাব তার, দুনিয়ার মানুষের চিন্তার জগৎকে চেঞ্জ করে দিচ্ছে। সে এমন ধরনের চিন্তা করছে, সারা জীবন রকেট ছুঁড়ে দিছে। এরপরে রকেট যখন তার অভিযান শেষ করছে ওইটাকে আর ফেরত আনার চিন্তা করে নাই, ওইটাই এরপরে সমুদ্রের মধ্যে বা কোথাও ওইটাকে শেষ করে দিতে হয়েছে, কারণ ওটা হাইড্রোজেন গ্যাস সহ যেভাবে আগুন সহ নামে ওইটাকে ক্যাচ করার কোনো সুযোগ নাই। কিন্তু এই বেচারির প্রতিষ্ঠান 25 তলা সমান এরকম একটা রকেটকে মিশন শেষ করার পরে আবার নিয়ে এসে তার কেরিয়ারের মধ্যে ঢুকায় আটকায় ফেলাইছে। এই রকম বিজ্ঞানী, এই রকম লিজেন্ড, এই রকম পর্যায়ের ব্যক্তি ভালো করে বোঝেন। ওই লোকের বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, টাকার অভাব নাই। পুরা দুনিয়াকে সে এখন ইলেকট্রিক গাড়ির জন্য, পুরা দুনিয়াকে ব্যাটারির গাড়ির জন্য, গ্রিন ওয়ার্ল্ড গঠনের জন্য সে প্রচেষ্টা করতেছে। এইরকম ব্যক্তি। এমনকি বর্তমান যে ট্রাম্প সাহেব ক্ষমতায় আসছেন, ওই ট্রাম্প সাহেবকে জিতানোর পিছনেও তার বিশাল অবদান আছে। এইগুলা বলার জন্য বলছি না, জাস্ট ব্যক্তিটার অর্থ এবং ব্যক্তিটার প্রভাব প্রতিপত্তির জন্য বললাম। আর আপনার গ্রামে একজন লোক আছে, ভ্যান চালায়, সারাদিন শেষে 1000 টাকা কামাই করা তার জন্য বিরাট কঠিন ব্যাপার। আপনার এলাকায় এরকম ভ্যান চালক আছে কিনা ভাই? একদিন আবহাওয়া খারাপ ছিল, 700 টাকা 600 টাকা কামাই করছে। ইতিমধ্যে বউ তাকে মোবাইল করছে, তোমার শ্বশুর শাশুড়ি বাড়িতে আসছে, আসার সময় 1.5 কেজি গরুর গোস্ত, টাঙ্গাইলের চমচম আর একটা সরা দই, এইগুলা নিয়ে মেহেরবানি করে বাড়িতে আসবে। কোমরের মধ্যে থেকে টাকা পয়সা বাইর করে গুনতে শুরু করছে। গুনে দেখে 690 টাকা। টাঙ্গাইলে 690 টাকায় 1.5 কেজি গরুর গোস্ত হবে তো ভাই? যারা বললেন না তারা দিবেন তো নাকি? হবে হবে। সাথে টাঙ্গাইলের চমচম, খাওয়া একটা দই, 690 হবে তো? বেচারি কোন রকম 1/2 কেজি গরুর গোস্ত আর অল্প কয়টা চমচমার সাধ্যের মধ্যে যা ছিল তাই নিয়ে বাড়িতে আসছে। বউ তো দেখা মাত্র কটমট কটমট করে, কিন্তু শ্বশুর শাশুড়ির সামনে কিছু বলে না। কয় রাত্রে খালি ঘরে চলো। রাত্রেবেলা যাওয়ার পরে বলছে মান সম্মান থাকলো,
বউয়ের এই কথা শুনে স্বামী কাঁদো কাঁদো হয়ে বলতেছে, আমার কি কিনতে মন চায় না, কিন্তু আজকে আবহাওয়া খারাপ, দিনে কামাই নাই, হাওলাত দিবে এরকম কোনো লোক পাই নাই, মনে ব্যথা, কেনার আশা আছে কিন্তু কিনতে পারে না, এরকম গরিব মানুষ আমাদের এলাকায় আছে কিনা ভাই? রাত্রেবেলা মনের রাগে এই লোক ঘুমাইছে, ঘুমানোর আগে চিন্তা করছে, যদি বা পৃথিবীর সবগুলা গরুর মালিক আমি হতাম, আর এমন একটা গোয়াল ঘর আমার থাকতো, সব গরু ওর মধ্যে ভরে ফেলাইতাম, দুনিয়ার বেটা কোনো বেটা যদি গরুর গোস্ত খেতে চাই আমার কাছ থেকে অনুমতি নিয়ে খাওয়া লাগতো। বলেন তো, বুঝে থাকলে এরকম চিন্তা করতে পারে কিনা? কথা বলেন। এরকম উল্টা পাল্টা চিন্তা করতে করতে রাগের মাথায় ঘুমায় গেছে। রাত্রেবেলা ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্ন দেখতেছে জান্নাতে ঢুকে গেছে। এরপরে দেখে কি, একজন হুর আসছে তার কাছে, প্লেটের মধ্যে করে এত বড় বড় মুরগার রান নিয়ে আসার পরে রিকোয়েস্ট করতেছে, প্লিজ এক পিস আপনাকে খেতেই হবে। ওই চিন্তা করছে, এক চান্সে যদি খাই তাহলে তো ইজ্জত থাকে না। বলছে নো নো নো, খাওয়ার সময় নাই এখন। বলছে না, প্লিজ একটা খাওয়াই লাগবে। অনেক তেলাতেলির পরে এরপরে একটা মুরগার রান নিয়ে চিবাচ্ছে। যেই না চিবাচ্ছে, খানিকক্ষণ পরে দেখে ওর বউ ওরে ধাক্কায় বলছে, এই লোকটা মাথা খারাপ হয়েছে নাকি, খেতা চিবাও কেন? মুখের মধ্যে খেতা চিবায়, স্বপ্নে দেখে জান্নাতে মুরগার রান চিবায়। বুঝে থাকলে বলেন, যেই লোকের কামাই রোজগার কম ওই লোক নামাজ কালামও কম পড়ে, রোজার দিনও ফাঁকি মারে। আপনাদের এলাকায় এরকম আছে কিনা? আমাদের ঢাকায় আছে। সামনে কালো কাপড় টান্ডায় দিয়া রোজার মাছকে সম্মান করে ভিতরে ধুমধুমার খাওয়া দাওয়া হয়। এরকম হোটেল টাঙ্গাইলে আছে নাকি ভাই? উনি ওখানকার ক্যান্ডিডেট, সব রোজাও ঠিক মতো রাখে না, নামাজও ঠিক মতো পড়ে না, কিন্তু ন্যূনতম আল্লাহকে স্বীকার করেছে, নবীকে স্বীকার করেছে, ইসলামকে স্বীকার করেছে। রোজা না রাখতে পারলেও তাচ্ছিল্য করে না, নামাজে গাফলতি হলেও নামাজকে অস্বীকার করে না। বুঝে থাকলে বলবেন ঠান্ডা মাথায়, আজকে সন্ধ্যা 7টার সময় ইলন মাস্ক সাহেব মারা গেছেন। আজকে সন্ধ্যা 7টার সময় আপনাদের ওই গ্রামের ভ্যান চালকও মারা গেছে। একজন ইলন মাস্ক ইমানহীন অবস্থায় যদি কবরে যায়, পুরা দুনিয়ার মালিক ছিল। বুঝে থাকলে বলেন তো, ইমান ছাড়া গেলে ওই পারে জান্নাত নাকি জাহান্নাম? আর আপনার গ্রামের যেই লোকের বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ওই লোকটাও আজকে মারা গেছে। সব কিছুই কম ছিল কিন্তু ইমান নিয়ে গেছে। বুঝে থাকলে বলেন তো, ওই লোক কি চিরস্থায়ী জাহান্নামী নাকি জান্নাতি? আমার আল্লাহ বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى আমার রব্বুল আলামিন বলছেন, বান্দার সফলতা বুঝ। কোনটাই তুই সফল, কেমনে তুই বুঝবি? আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, খারাপ অভ্যাস ছেড়ে দিছি, নবীজির পথ অনুসরণ করেছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর জিকির করেছে আর সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ায় হিসাব মিলবে না, দুনিয়ায় এইটা পাইলাম সেইটা পাইলাম না। আল্লাহ বলছেন, দুনিয়ার জিন্দেগিকে প্রায়োরিটি দেয় নাই, বরং পরকালের জিন্দেগিকে প্রায়োরিটি দিয়েছে। আল্লাহ বলছেন, ওই লোকটাই আল্লাহর কাছে সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিবেলা এসে বসে পড়ছেন, এটার দ্বারা আপনার না হবে দুনিয়ার কোনো, আপনার যে আজকে মাহফিলে আসছেন, হ্যাঁ আগামীকালকে সকাল থেকে এলাকার মানুষ সেই ভালো বলবে আমাকে, এরকম কোনো স্বার্থ দুনিয়ার জড়িত নাই, ঠিক কিনা? আসছে কি জন্য? যে আমি মনে করছি আমার পরকালের একটা জীবন আছে, ওই জীবনের একটা চালান আমার লাগবে, ওই জীবনের জন্য একটা পুঁজি লাগবে আমার। এই জীবনে যেই থাক, মৃত্যু তার স্বাদ দিবেই, আর মৃত্যুকে নিয়ে তাকে চলে যেতে হবে। সুতরাং
ওই যে ফিলিংস, ওই ফিলিংস থেকে আমরা আজকে এখানে এসে হাজির হয়েছি। সুতরাং মনে করেন না যে এইটা আমাদের জন্য খুব দুর্বল আয়োজন, এইটা আমাদের জন্য অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় আমল, এরকম নয়, বরং এটা আমাদের দুনিয়া আখিরাতের নাজাতের কারণ হয়ে যেতে পারে, ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি এই বক্তব্যের আলোকে আজকে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। রাজি আছেন আপনারা ভাই? আপনাদের কি ধারণা এলাকার মানুষ কি কয়টায়? এলাকায় কি কয়টায় মানুষ ভাই? না, কিন্তু সব মানুষ এখানে আসে নাই। রাস্তাতেও আমরা দেখেছি অনেক যুবক ঘোরাফেরা করতেছে, ওদের ধারণা কিচ্ছু লাগবে না, পানি টানি কিচ্ছু লাগবে না, বসেন কথা শোনেন খালি। 4 মাস ধরে কথা বলতেছে, আরো সামনে আছে 3 মাস, ফেব্রুয়ারি পর্যন্ত কত চলবে। এখন এইটুক কাশি হয়, মেনে নিতে হয়, এই জন্য কিছু করার নেই। প্রিয় ভাইয়েরা, তা আমাদের অনেক তরুণ অনেক যুবক আমরা দেখেছি রাস্তাঘাটে ঘুরতেছে, ঘুরতে দেন তাদেরকে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমরা তরুণ যুবক যারা মাইকের শব্দ যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যুবক তুমি অনেক ফুটানি মারো, সেই রকম হেডাম নিয়ে ঘোরো, তোমার জিন্সের প্যান্ট, পায়ের কেটস, চুলের কাট দেখলে বাপ রে বাপ মনে হয় নিউ ইয়র্ক সিটিতে ঘুরতেছে। না, নিউ ইয়র্কেও ঘুরছে, পুরো আমেরিকার অর্ধেক ঘোরা আল্লাহ আমারে ঘুরাইছে। পুরো আমেরিকার ভিতর তো ভিতর 7 ঘন্টা ফ্লাইট হয়, এখান থেকে মক্কা শরীফ যেতে 6 ঘন্টা লাগে, আর ভিতর টু ভিতর 7 ঘন্টা, এরকম ফ্লাইটেও আমেরিকা ঘুরছে। আমি এটা জানান দেওয়ার জন্য না, বলতেছি যে ভাবতেছে তারা এত মডার্ন, এত আপডেট, এত আগাইছে। কিন্তু এই গ্রামের অনেক যুবক আছে যাই জিজ্ঞাসা করবেন, তুমি তো কবে না বালেগ হইছো, কবেই না তোমার গোসল ফরজ হয় অনেক সময়, কিন্তু তুমি কি গোসলের ফরজটা জানো ভাই? গোসলের ফরজ জানে না। পরে জিজ্ঞাসা করবেন, যদি বলেন গোসলের ফরজ 3টা, কি কি বলবে লুঙ্গি, বদনা, গামছা। আছে না এরকম লোক? আবার এমন মুরব্বী আছেন যারা হা হা করে হেসে দিলাম আমরা। আমাদের মুরব্বীকে যদি বলা হয়, বাবা আপনি তো পুরা টাঙ্গাইলের এই কোণার থেকে আপনি পুরা বিশ্ব চালাচ্ছেন, তো বলেন তো নামাজের ভিতরে ফরজ কয়টা, বাইরে ফরজ কয়টা? অজুর ফরজ তো 4টা জানেন, অজুর যেটা সুন্নত আছে কয়েকটা, অজুর সুন্নতগুলো একটু বলেন তো। বলবি ইমাম সাহেব জানে। ইমাম সাহেব জানলে আপনার কি লাভ? আমাদের কোনো এইগুলা এলেম নাই, কালাম নাই, কিচ্ছু নাই। বছরে একদিন মাত্র মাহফিল আয়োজন করা হয়, ছেলেরা কত কষ্ট করে করছে, একটা উৎসবের মতো সকলে এসে মাখামাখি করে ফেলবে। কিন্তু শয়তান এমনভাবে ইঞ্জেকশন দিছে যে উনি বাহিরে ঘোরে, ফিল্ডিং মারে, কিন্তু মাহফিলের ময়দানে আসার মতো তাদের তৌফিক হয় না, ঠিক কিনা? অনেকে আবার বলে 25টা মাইক দিছে দূরে দূরে, হুজুর এর ভিতরে আসা লাগবে, তার কি কারণ আছে? দূরে বসে শুনলে সমস্যা কোথায়? আছে না ভাই? আমি মাঝে মাঝে বলি এই কথাটা, আবার একবার বলি, এই যে আপনার মোবাইল, এই মোবাইলে 2 ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। কয়ভাবে? কথা বলেন। একটা হচ্ছে সেলফ ডাটা, আর একটা ওয়াইফাই ডাটা, ঠিক কিনা? ওই যে মুরব্বী চাচা, ওই যে মাফলার বান্দা, হলুদ গেঞ্জি চাচা, হো হো বললে হবে? চাচার অ্যান্ড্রয়েড ফোন, ও ফোন হচ্ছে চাচার বাটন। এটা ইয়াংরা বুঝবে যে এটার একটা আছে ওয়াইফাই, আর একটা হচ্ছে সেলফ ডাটা, ঠিক কিনা? এখন আপনার বাড়িতে ওয়াইফাই আছে, রাউটার আছে, আপনার মোবাইল অ্যান্ড্রয়েড, আপনার পাসওয়ার্ড জানা আছে, দারুণ ব্যাপার। আপনি বাড়িতে ঢুকলেই সুন্দর করে আপনি এটা ব্যবহার করতে পারেন। হঠাৎ করে একদিন করটিয়ায় গেছেন, অথবা হঠাৎ করে টাঙ্গাইল সদরে গেছেন প্রয়োজনে বাজার করার জন্য, আপনার বাড়ির থেকে যে ওয়াইফাই নেটওয়ার্ক আছে এটা আপনার টাঙ্গাইল সদরে ধরবে তো? কথা বুঝলেন না মনে? ধরবে তো। কেন? পাসওয়ার্ড জানেন না, না রাউটার জানেন না, না কার বিল দেননি নাকি? সব দিছি, কিন্তু ওইটার একটা রেঞ্জ আছে, ওই ফ্রিকোয়েন্সি আছে, ওইটার বাহিরে গেলে আপনি ওইটা পান না। আপনি ওয়াজ মোবাইলে শুনেন, ইউটিউবে শুনেন, দূর থেকে শুনেন, আপনি যেখানে শোনেন ফায়দা হবে। কিন্তু এই প্যান্ডেলটা হচ্ছে আল্লাহর ওয়াইফাই, আল্লাহর রহমতের জোন। বান্দা যখন এর ভিতরে আসে, ফেরেশতা তখন তার জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেন। ওটা বাহিরে পাওয়া যায় না। তুমি সব বুঝো, এইটা বুঝো না? দেখনি এখন পর্যন্ত লাশ চলে যেতে, যে বাপ অনেক সন্তানকে কাঁধে করে দাফন করে দিয়ে আসছে? দেখনি হাসপাতাল থেকে সদ্য ভূমিষ্ঠ শিশুর লাশ নিয়ে আছে, তোমার মহল্লায় দাফন করা হয়েছে? তুমি কিসের জন্য অপেক্ষা করো? আগে দাদা মরুক, তারপরে বাপ, তারপরে তুমি? আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। মনে রাখো, হুঁশ করে চলো।
বহু উদ্যমী করছো। কি করতেছো মোবাইলে জানা আছে, ওই যে ঠেলতেছো, ওই ঠেলার কোনো শেষ নাই। জীবনে কেউ স্ক্রল করে শেষ করতে পারলে হাত তোলেন। স্ক্রল করে শেষ করছি, এরপর আর কিচ্ছু পাই নাই। ওরা ওই সিস্টেমেই দিছে, সারাদিন স্ক্রল করবেন, টাইম শেষ হবে না। কত ব্রাউজ করলেন, ঘুম ধরতেছে না বলে আবার মোবাইল নিয়ে রাত 2টা-3টা পর্যন্ত শুয়ে থাকলেন। বছরে একদিনের আয়োজনে 1 ঘন্টার জন্য আপনি মাহফিলের ময়দানে আসতে পারলেন না। আপনি কেমনে মুসলমান পরিবারের সন্তান পরিচয় দেন? ইফ ইউ হ্যাভ এনি কজ, সেটা আলাদা জিনিস। আপনার যদি যৌক্তিক কোনো কারণ থাকে, মাটিতে বসতে পারি না, আমার অন্য ব্যস্ততা আছে, সেটা ভিন্ন কথা। কিন্তু বছরে একদিন আপনার এখানে মাজালিসুল জিকির, আল্লাহর জিকিরের জন্য অনেক বড় বড় আলেম ওলামা, চেহারা দেখলে বোঝা যায় তালেব ইলম বসে আছে। আর তুমি কোন স্যার বাইরে ঘুরে বেড়াও, আড্ডা মারো। আমি দেখছি না, আসার সময় আমি দেখে আসছি না, বাড়ির থেকে বলে আসছি আমি ওয়াজে যাচ্ছি, বিড়ি খাচ্ছে 3 বন্ধু মিলে। আমি তোমার কাছে লাস্ট বললাম, মাইকের শব্দ যতদূর যাচ্ছে আমার জিম্মাদারি। তুমি যদি মাহফিলে আসার নাম করে বের হয়ে থাকো, মাহফিলে আসবে। আর যদি বের হয়ে থাকে ঘোরাফেরা করো, আল্লাহর ওয়াস্তে বাড়িতে চলে দাও। মাহফিল শোনা ফরজ নয়, ওয়াজিব নয়। কিন্তু তুমি যদি মাহফিলের নাম করে বাইরে এসে মুনাফিকি করো, তাহলে আল্লাহর কাছে আমরা বিচার দেবো। তুমি বাড়িতে ঢুকে যাও, চলে যাও বাড়িতে, কোনো সমস্যা নাই। কিন্তু মাহফিলের ওসিলায় বাইরে আসছো আর প্যান্ডেলে নাই, আমরা আল্লাহর কাছে তোমাদের নামে বিচার দিব। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? আমি বেশি কথা বলবো না আপনাদের কাছে, 11টা হয়ে গেছে প্রায়। নির্ধারিত একটা প্রসঙ্গে ওই কথার আলোকে আমি একটা কথা মনে করছি আমাদের কাছে বলা উচিত, এরকম একটা কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন তো ভাই? আর যদি 30 মিনিট কথা বলি, আসেন তো আপনারা? দেখে হাত একটু উঁচু করে দেখান তো, কারা কারা আছেন? পারবেন ইনশাআল্লাহ? হাত শক্ত করে তোলেন, চাদরের মধ্যে বাইর করেন। সোজা করছেন, সোজা করছেন, 2 হাত তোলেন, 2 হাত তোলেন। ঠেস ঠুস দিয়ে আছেন যেগুলো, ঠেস করান, সরে হাত সোজা করেন। সোজা করছেন? হয় নাই, হাত নামান, নামাই একসাথে সোজা করেন সবাই, হাত সোজা, সোজা করেন। আরেকবার চান্স দিলাম, এবার দেখবো কারা কারা উঠাতে পারে না। হাত নামান, আপনার চাদরের হাত বাইর করেন, দেখবো কিন্তু ডানে বামে তাকায়া। যৌক্তিক কারণ আছে, হাত ভাঙ্গা, সোজা হয় না, জাম হয়ে গেছে, সে ভিন্ন কথা। কিন্তু এখানে কেউ ছোট কেউ বড় না, আমরা মহব্বতে আমরা হাত তুলতেছি। সকলে একসাথে হাত তোলে, শক্ত করে। সোজা করছেন সবাই? এবার গলাটা একটু পরিষ্কার দেন, ভালো করে দিছেন সবাই? দিছেন? হাত শক্ত করছেন? হ্যাঁ। এবার আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে এই টাঙ্গাইল এলাকাবাসীকে জানাতে চাই যে আল্লাহর বান্দার আল্লাহর দয়ায় প্যান্ডেলে অভাব নাই। পারবেন ইনশাআল্লাহ? যারা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে পারবেন, তারা বুক বরাবর হাত নেন, এই বরাবর হাত নামান। পারবেন তো ইনশাআল্লাহ? ফাঁকি দেওয়া যাবে না কিন্তু। ফাঁকি দিবেন? একদল ফাঁকিবাজ সারা দেশে আছে। আমি বলি লিল্লাহে তাকবীর, জোরে করে অনেক পাম্পট্টি দিয়ে উনি স্লোগান দেয় আল্লাহু আকবার, মানে ওনার ব্যাটারি ম্যাটারি সব শেষ। এই পার্টি সারা দেশ আছে। আপনাদের এখানে যে নাই এরকম কারণ নাই, এখানেও থাকতে পারে। পারবেন ইনশাআল্লাহ? আকাশ বাতাস মুখরিত করে দিতে পারবেন? গলা থাকলেই কি আর গেলেই কি? পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন, আমি যেই না লিল্লাহে তাকবীর বলবো, হাত আসমানের দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর? মোটামুটি যেইগুলো একটু আলসা বানাতে চাইছিল, শয়তান আপাতত করটিয়া পা, ঠিক কিনা? কারণ আল্লাহু আকবারের ধ্বনি শয়তান সহ্য করতে পারে না। এই জন্য দুনিয়াতেও যারা আল্লাহু আকবারের ধ্বনি বলতে পারে না বা পছন্দ করে না, ওরা শয়তানের চাচাতো, খালাতো, মামাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগানের সাথে যে দল পার্টি গোষ্ঠীর সম্পর্ক নাই, আমরা আজকের মাহফিল থেকে ঘোষণা দিলাম, ইমানদারদের তাদের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? তুমি তোমার দলীয় স্লোগানে আল্লাহু আকবার বলতে পারো না, তুমি আবার কিসের মুসলমানের দল করো, ঠিক কিনা? অতএব
মুসলমান তার সাথে, আল্লাহু আকবার যার সাথে, ঠিক কি না? রাজি আছেন তো? নাকি সময় মতো আবার এক কাপ চা আর এটার বিনিময়ে বিক্রি হয়ে যাবেন? হবেন না তো? পরিবর্তিত বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, পরিবর্তিত বাংলাদেশ আল্লাহর দ্বীনের বাংলাদেশ, পরিবর্তিত বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, পরিবর্তিত বাংলাদেশ হিন্দুত্ববাদের বিরুদ্ধে ইসলামের নবজাগরণের বাংলাদেশ, ঠিক কি না? ফুসফুস করে অনেক কথা বলো, কিন্তু ভিতরে এসে বলতে পারো না, পালায় যায় বলা লাগে। আমরা চিনে ফেলছি সব, ঠিক না? এবার আইসে দেখো এবারে, এবার আইসে দেখো এবারে খাইয়ে ফেলবে পাবলিক। আল্লাহ জানে বাঁচায় দিছে। আসো আসো, আমরা চাচ্ছি, আসো, আমরা খেলতে চাই, প্লেয়ার নাই। কে? আমরা আমাদের জায়গায় আসি, ইনশাআল্লাহ সারা জীবন থাকবো। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। বহু ভয় দেখাইছো ভাই, বাচ্চা গায়েব করে দিবে, হে করে দিবে, সে করে দিবে, জেল জুলুম অত্যাচার, আমরাই টিকে গেছি। কে? ঠিক না? কারণ আমরা জানি আমরা মরলে যদি শাহাদতের মৃত্যুটা পাইয়া যায়, তাইলে একটা হিসাব যদি খালি জীবনে না থাকে, কারোর সাথে টাকা পয়সার লেনা দেনা, ঋণ, বাকি কোনো হিসাব আল্লাহ নিবে না, বিনা হিসাবে জান্নাত। আর তোমরা হিসাব করো, বাইসে থাকা লাগবে, কামাই করছি, কানাডায় বাড়ি বানাইছি, ইংল্যান্ডে জমি কিনছি, ওইগুলো ভোগ করা লাগবে। আমাদের ভোগ এই পারে না, আমাদের ভোগ ওই পারে, ঠিক না? কাদেরকে ভয় দেখাও? আলেম ওলামাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করো। আলেম ওলামাদেরকে নিয়ে যারা খেলছে, আল্লাহ তাদেরকে খেলে দিছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ধরে না, ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। ডায়লগটা মুখস্থ করে রাখবেন, মাঝে মাঝে ওয়ালেও লিখবেন, ধরে না, ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। যাদের পড়ার তারা পড়ে জ্বলবে, খালি একটু জ্বলা দিতে হবে, ঠিক কিনা ভাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকে আমি একদম সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে, দুই পর্বে কথা বলবো। দুনিয়ার জীবন যখন শেষ হবে, এরপরে যখন বান্দারা আল্লাহর সামনে হাজির হবে, আল্লাহ বলছেন ওই দিন আমার সামনে উপস্থিত যে বান্দারা হবে, ওই বান্দাগুলার মধ্যে থেকে 9 শ্রেণীর বান্দা 10টা অপরাধের কারণে ওইখানে যেও আল্লাহর কাছে শুধু হা হুতাশ আর আফসোস করে মরে যাবে। কিয়ামতের দিনে আফসোস করবে আর হা হুতাশ করবে। জিজ্ঞাসা করব, উত্তর দিবেন। এই আফসোসটা করবে কোথায়? কিয়ামতের দিনে। কোথায়? বুঝে বুঝে, তাহলে আমাদের কথাগুলো বুঝতে সহজ হবে। আফসোস করবে কিয়ামতের দিনে। কিন্তু বলেন তো ভাই, কিয়ামতের দিন কি হয়ে গেছে? তাহলে যেই দিনে আফসোস করবে, ওই দিনের আফসোসের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আগেই জানাচ্ছেন। কারণ কি? আল্লাহ চান না তার একটা বান্দাও আফসোস করুক। আল্লাহ বান্দাকে জাহান্নামে নিতে চান না, আল্লাহ চান বান্দা জান্নাতের পথে চলুক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর যত পরীক্ষা, সব প্রশ্নপত্র গোপন, ঠিক না ভাই? যদিও বিগত আমলে বিসিএস এর প্রশ্ন বিক্রি করা হয়েছিল, সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। কিন্তু প্রশ্ন তার ফিতরাত, প্রশ্নকে গোপন রাখা, ঠিক কিনা? যত বড় পুরস্কার তত ওই প্রশ্ন বেশি গোপন থাকে। কিন্তু আল্লাহ বলছেন আমার নাম হচ্ছে রহমান, এই রহমান লিদ-দুনিয়া, এই দুনিয়াবাসীকে আমি রব আল্লাহর পক্ষ থেকে দয়া করতে চাই। ওই দয়াটা কি? যে আমার বান্দা একটাও যেন না আটকায়, এই জন্য আমি আল্লাহ এই প্রশ্নগুলা তোমাদেরকে ফাঁস করে দিছি। সুবহানাল্লাহ বলেন। সংক্ষিপ্ত 10 থেকে 20 মিনিটের মধ্যে আমরা কিয়ামতের দিনে আফসোস এবং তার কারণ কি, এইটার উপরে আমরা সংক্ষিপ্ত কথা শুনে আমাদের জীবনে ওই অপরাধ থাকলে কারেকশনের নিয়ত করে আমরা বাড়িতে চলে যেতে চাই। বলেন আল্লাহুম্মা আমিন। একটা জবানও বন্ধ রাখা যাবে না ভাই, আসতেই বলেন, কিন্তু আল্লাহর কাছে কায় মনোবাক্যে বলেন। আজকে আমি একটা পরিবর্তনের নিয়তে ওয়াজ শুনতেছি। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের জীবনে এই পরিবর্তনটা নসিব করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন।